4 বছর আগে আমি একটি পারিবারিক অনুষ্ঠানে গ্রামের কাছে গিয়েছিলাম। প্রায় 25 বছর পর আমার স্কুলের বন্ধু সাদেকের সঙ্গে দেখা হলো। সে পাশের গ্রামে থাকে। আমার তুলনায় সে 2 বছরের ছোট। এখনও মনে আছে, ছোটবেলায় সে পড়াশোনার চেয়ে খেলাধুলা এবং গল্পগুজবেই বেশি সময় নষ্ট করত। বারবার পরীক্ষায় ফেল হতো। 8ম শ্রেণীতে থাকাকালীন সে স্কুল থেকে পালিয়ে সৈনিক হিসেবে আর্মিতে যোগ দেয়। আমার কাছে সে কিছুটা অদ্ভুত মনে হতো। আমি ভাবতাম আর্মিতে ওকে ভালো মানাবে। জানি না এত বছর ধরে তার জীবনে কি ঘটেছে। মানুষের মুখে শুনেছিলাম আর্মি ছেড়ে সে কুয়েতে গেছে। স্কুলে সে আমার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল না, তবে এত বছর পর তাকে দেখে আমি খুব খুশি হলাম। সে ছিল ছোটবেলার সহপাঠী। আমরা একই ক্লাসে একসাথে বসতাম। কিন্তু দেখা হওয়ার পর তার মধ্যে কিছু অহংকার লক্ষ্য করলাম। বিদেশে গিয়ে অনেক টাকা পয়সা হওয়ায় হয়তো এমন ভাব এসেছে। সে জানালো কুয়েতে গিয়ে অনেক টাকা আয় করেছে। তার বড় ছেলেও কুয়েতে গিয়েছে, 3 বার হজ করেছে, গ্রামে একটি বড় বাড়িও বানিয়েছে। কিন্তু ছেলে মেয়ের কথা জিজ্ঞেস করতেই তার মন খারাপ হয়ে গেল। মুহূর্তের মধ্যে তার সব অহংকার চূর্ণ হয়ে গেল। মুখে দুঃখ এবং হতাশার ছাপ পড়ে। সে সব দিক থেকে বড়ই অভাগা মনে হচ্ছিল। আমি জানতে চাইলাম কি হয়েছে। তারপর সে নিজেই বলতে শুরু করল, 11 লাখ টাকা খরচ করে 2 বছর আগে বড় ছেলের বিয়ে করেছি। শুধু আতশবাজিতেই 50,000 খরচ হয়েছে। এরপর গভীর আক্ষেপ করে বলল, ছেলের বউ মাত্র 1 রাত আমার বাড়িতে থাকল। বিয়ের পরদিন সবাই বউ ভাতে চলে গেল। বউয়ের মা বাবাও এসেছিলেন। সন্ধ্যায় তারা বউকে নিজেদের বাড়ি নিয়ে গেল। কিন্তু পরের দিন বউ স্পষ্ট জানালো সে আর শ্বশুরালয়ে আসবে না। তার স্বামী একেবারেই অক্ষম। এটুকু বলতে বলতে সাদেকের চোখে পানি এসে গেল। সে বলল, বউয়ের সেই কথা আমার বুকের মধ্যে তীরের মতো প্রবেশ করল। মনে হলো আমার সব কিছু মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেছে। আমি ধ্বংস হয়ে গিয়েছি। মানুষের জন্য যে মিষ্টি রেখেছিলাম সব নর্দমায় ফেলে দিলাম। আমি আর আমার ছেলের লজ্জায় কাউকে মুখ দেখাতে পারিনি। অপমানের পরেও আমি চেষ্টা করেছিলাম বউকে ফিরিয়ে আনতে, কিন্তু সে স্পষ্ট না বলল। সে আমার ছেলের স্ত্রী। মনে হচ্ছিল যদি সে অন্য কাউকে বিয়ে করার চিন্তা করে তবে তা আমার মৃত্যুর সমতুল্য। তারপর সাদেক বলল, ভাই, আল্লাহর কসম, আমার ছেলে একেবারেই অক্ষম ছিল না, বরং ওই মেয়েটার চরিত্রই ঠিক ছিল না। সে খুব চালাক এবং চতুর। পুলিশেও কিছুদিন কাজ করেছে। মেয়ের বাবাকেও খুব ভালোভাবে কেউ চেনে না। আমার ছেলে সহজ সরল। আসলে তারা চাইছিল যে কোনোভাবে মোহরের 500 গ্রাম সোনা আদায় করে নিক। এক পর্যায়ে মেয়ের বাবা মেয়েকে ফুসলিয়ে তালাকের আবেদন করায়। আমি ওদের ছেড়ে দিইনি। মামলা দায়ের করি, মানুষের সামনে তাদের অপমান করি। মামলা 18 মাস ঝুলে থাকে। অবশেষে তারা সোনা ফেরত দিতে রাজি হয়। তারা আমার সমাজে আমার মানহানি করেছে, আমাকে লজ্জিত করেছে, তাই আমিও তাকে তালাক দিতে বাধ্য হই। সাদেকের দুঃখভরা অভিব্যক্তি, ভাই, আমার ভাগ্যটাই খারাপ। সে আরও বলল, এই ঘটনার পর আমি আমার মেয়েকে তোমাদের গ্রামের আকবরের ছেলের সাথে বিয়ে দিলাম। সোফা, খাট, ডাইনিং সেট, ফ্রিজ, টিভি থেকে শুরু করে স্টিল, প্লাস্টিক, গাছের সামগ্রী সব যৌতুক দিয়েছি। মেয়ের শাশুড়িকে সোনার গহনা দিয়েছি। বরপক্ষের প্রত্যেককে দামি জামা কাপড় দিয়েছি। বিয়েতে সবাইকে আপ্যায়ন করেছি। গ্রামের সবাই এই বিয়ের কথা নিয়ে আলোচনা করতে থাকে। জামাতাকে কুয়েতে পাঠিয়ে ভালো চাকরি দেওয়া হয়েছে। কিন্তু আমার কপালের দোষ, জামাতা অকৃতজ্ঞ। প্রথম দিকে ছোটখাটো বিষয় নিয়ে সে আমার মেয়ের সঙ্গে ঝগড়া করত। আমি থামানোর চেষ্টা করলে সে আমার সাথেও খারাপ ব্যবহার করত, এমনকি আমার ঠুঁটি পর্যন্ত ধরে রাখত। একদিন শয়তান আমার মেয়েকে তালাক দিয়ে বসে। সাদেক করুণভাবে বলল, ভাই, আমার ভাগ্য এত খারাপ কেন? জীবন এত নিষ্ঠুর। আমি 3 বার হজ করেছি, তারপরেও এত কষ্ট কেন? এটি বলতে বলতে সে কাতর হয়ে পড়ল। আমি তার হাত ধরে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম, ধৈর্য ধরতে বললাম। এরপর জিজ্ঞেস করলাম, ভাই, তোমার মা বাবা কেমন আছেন? প্রশ্নটি করতেই তার চেহারা বদলে গেল, চোখে পানি এলো। তবে পুড়ে মুছে রাগে বলল, মা বাপ মাটির নিচে। তারা আমার জন্য কিছু করেনি, শুধু অভিশাপ দিয়েছে। তাদের অভিশাপের জন্য আজ আমার দুর্দশা। সাদেকের এই কথা শুনে আমি অস্বস্তি বোধ করলাম। সে বলল, এভাবে কথা বলে তুমি অবাক হচ্ছ, তাই না? সত্যি বলতে তারা আমার জন্য কিছু করেনি। তোমার বাবা মায়ের মতো তারা আমাকে কোনো শিক্ষা দেয়নি। তোমার বাবা মায়ের চেষ্টা থাকায় তুমি উচ্চশিক্ষা অর্জন করতে পারলে। আমি নিজেকে নিজে গড়েছি। আর্মিতে কাজ করেছি, কুয়েতে গিয়ে অনেক টাকা আয় করেছি, গ্রামে বাড়ি বানিয়েছি। তারপরেও তারা খুশি ছিল না। স্ত্রীর সাথেও তারা ঝগড়া করত। সাদেকেরই কথায় আমি সত্যি হতাশ হলাম।
আর শুনতে ইচ্ছা হলো না। ঘর থেকে বেরিয়ে এলাম। পরে জানতে পারি সে ধনী হলেও বাবা মায়ের জন্য এক পয়সাও খরচ করত না। স্ত্রী খুব ঝগড়াটে, শ্বশুর শাশুড়ির জীবন কষ্টকর। একসময় আলাদা বাড়ি বানিয়ে স্ত্রীকে নিয়ে সেখানে থাকার সিদ্ধান্ত নেয়। বৃদ্ধা বাবা মা পুরনো মাটির ঘরে থাকে। এক গ্রীষ্মের দুপুরে মা রুটি সেঁকছিল। হঠাৎ অজ্ঞান হয়ে মৃত্যু হয়। সাদেক কুয়েতে থাকায় জানাজায় উপস্থিত হয়নি। কিছুদিন পরে পিতাও মারা যান। সাদেক জানাজায়ও আসেনি। এক মহিলা জানালেন, সাদেক হজ থেকে ফেরার পর মা তাকে দেখতে আসে। সে তাকে জায়নামাজ দেয়, কিন্তু স্ত্রীর হাত থেকে ছিনিয়ে নেয়। স্ত্রী বলে, আমি তোমার মাকে জায়নামাজ দেব না। সাদেক কোনো প্রতিবাদ করেনি। মা কাঁদতে কাঁদতে চলে যায়। আমি বুঝতে পারি আল্লাহ কেন তাকে শাস্তি দিচ্ছেন। কিন্তু শাস্তি এখানেই শেষ হয়নি। 2 বছর আগে সে বড় ছেলের জন্য বিয়ের উদ্দেশ্যে কুয়েত থেকে দেশে আনে। তবে বিয়েটিও সফল হয়নি। ছেলে নববধূকে রেখে কুয়েতে চলে যায়। বাড়ির অবস্থা খারাপ। সাদেক প্রায় দিনই স্ত্রীকে মারত, রাস্তায়ও ধাওয়া করত। স্ত্রী যেমন শ্বশুর শাশুড়ির সাথে খারাপ আচরণ করেছে, সে তার প্রতিফল পাচ্ছে। প্রায়শই তাকে রাস্তায় কাঁদতে দেখা যায়। সবার সামনে সাদেক এবং ছেলে দরবেশের বউকে গালমন্দ করে। ছেলে দরবেশের বউয়ের জন্য সব সময় সে স্বামীর মার খায়। সে চিৎকার করে বলে, ভাই সাহেব, আমার স্ত্রী পাগল তাই মারছি, ওর পাগলি না যাওয়া পর্যন্ত তোমরাও মারো। সাদেকের জীবন পুরোপুরি ধ্বংস হয়েছে। সে অত্যন্ত অপমানিত। এই ঘটনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মনে করিয়ে দেয়, যেখানে তিনি বলেছেন, যে ব্যক্তি তার বাবা মায়ের একজন বা দুজনকেই বৃদ্ধাবস্থায় পায় অথচ জান্নাতে যায় না, তার নাকে ধুলো লাগুক। জিজ্ঞেস করা হলে, হে আল্লাহর রাসূল, সেই ব্যক্তি কে? তিনি বললেন, যে ব্যক্তি তার বাবা মায়ের সঙ্গে এমন আচরণ করে।